গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজকে আমার এই ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। এখন প্রায় 7:15 বাজে। সকালে আজ তো ভালোই মেঘলা, তাও চেষ্টা করলাম কোনোরকমভাবে একটুখানি হাঁটতে যাওয়ার। ভয়েই যাচ্ছিলাম, কারণ যদি বৃষ্টি হঠাৎ করে চলে আসে, আবার আমার বড় মেয়েটা আবার স্কুল যাবে, তো এবার ঠান্ডা লেগে গেলে তো খুব মুশকিল। তো তখন আমার থেকে ওর, তারপরে তার থেকে আমার ছোটো মেয়ে, তো এই করে আর খুব চিন্তায় যাওয়ার কারণও তো আছে, কারণ এসে আবার ওদেরকে রেডি করতে হবে, ওদেরকে তুলতে হবে, আর অল্প কিছু ব্রেকফাস্টও বানিয়ে রাখতে হবে, কারণ আমার বরের আজকে ছুটি। তো ওর আজকে ফ্রাইডে করে, প্রতি ফ্রাইডেই ওর ছুটি থাকে। কোনো দিন যদি বেশি কাজ পড়ে তাহলে সেই দিন ওর অফটা অন্য দিনে চেঞ্জ করে নেয়। তো চলো মেয়ে দুটোকে একটু রেডি করে দিই। মনে হয় ছোটোটা তো আজকে ওর বাবা যেহেতু ছাড়তে যাবে, হয়তো ছোটোটাও যাবে সঙ্গে করে। চলো ওদেরকে রেডি করা যাক। চলো, ওরা রেডি হয়ে গেছে। বাই জিনা, সাবধানে থাকবে স্কুলে, বাই। চলুন, ওরা স্কুলে চলে গেলো, ওর বাবাকে ছাড়তে চলে গেলে আমি ততক্ষণে চট করে স্নানটা করে পুজোটা করে নিই। স্নানটা করে একটু ফুল তুলে আনি। ও বাবা, কি সুন্দর দুটো কালো পিঁপড়ে। আসলে খুব বৃষ্টি হচ্ছে তো, তাই এই পিঁপড়েগুলো এখন খুব হয়েছে, এগুলো ঘরেও আসছে। এটা কত ফুল হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি আমার ব্যালকনিতে কয়েকটা টব রেখেছি, তার মধ্যে এই কটা ফুল গাছ লাগিয়েছি। ফুলকে একটু দিয়ে দেবো, দেওয়ার পরে একটুখানি চা বসাবো। আমার জন্য একটুখানি চা করে নিচ্ছি। তো ওর বাবা আবার ওদেরকে দিয়ে আসার পর ছোটোটাকে নিয়ে যখন ফিরবো, গেলেই আমি সঙ্গে সঙ্গে আরেকটা গ্রিন টি করে দেবো। অলমোস্ট চাটা বানানো ডান। এবার একটুখানি চাটা নিয়ে আপাতত 10 মিনিট সময় আছে, একটু ব্যালকনিতে গিয়ে বসি। ওফ, না হলে তো আবার যুদ্ধ শুরু হয়ে যাবে আজকে রোজ দিন চার। বাহ, ব্যালকনির ভিউটা আজকে খুব সুন্দর। কি করছো? এটা কি করছো? এরকম করে হাঁটছো? ও বাবারে, সোমবার থেকে কার স্কুল? মুখে কি খাচ্ছ দেখি? পাপা দিয়েছে? দাঁড়া তো, পাপাকে জিজ্ঞেস করতে হবে এটা কি করেছে লোলার সাথে, বেবর সাথে। ধরতোটাকে, এটা কি করছো তুমি? গুড়ু গুড়ু খেলছো? এই যে আমাদের আজকে স্কুল থেকে আসার সময় বাবা কটা এখানে যে লেবু হয়েছে সেগুলো তুলে নিয়ে এসছে। বাহ, আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে। যাক, অনেক দিন পরে, সেই বাড়ি থেকে আসার পরে আমি এই প্রথম রোদটা দেখলাম। বাপরে বাপ, এমনি তো রাজস্থান গরমের জন্য, রোদের জন্য মোটামুটি ফেমাস, কিন্তু অনেক দিন প্রায় 20 দিন হতে চললো একটু রোদ পড়ছে না এখানে। জামা কাপড় শোকানোর, বাচ্চা কাচ্চা নিয়ে তো খুবই সমস্যা না। আর কি হচ্ছে সমস্যাটা, মেন হচ্ছে রোদটা না উঠলে সেই জামা কাপড়ে সেই স্যাঁতস্যাঁতে ভাবটা তো থেকেই যায়। কিন্তু আজ রোদটা দেখে মনটা বাড়ি খুশি। এখন মায়ের ব্যাপারটা বুঝতে পারি, কারণ এখন নিজে সংসার করছি তো, এই যে রোদ ওঠা, জামা কাপড় শুকানোর, এইটা একটা আলাদাই মজা। চলুন, ঠিক আছে, আজকে এইটুকুই। দেখা হবে আবার পরে একটা অন্য ব্লগে। চেষ্টা করব আমি আমার মতো করে দেওয়ার। যদি ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।